হ্যাঁ সুইট কর্ন খেয়ে নেবো। সুইট কর্ন। এখন আমরা সরি দার্জিলিং স্টেশন। এইটাই যদি সকালে একটু পেতাম। সকলকে আবারও স্বাগত জানাই কর্তাগিনীর ভ্রমণ কাহিনীর একটি নতুন ব্লগে। এখন সকাল 11:30 আর আজকে আমরা এই মুহূর্তে চলে এসেছি দার্জিলিং স্টেশনে। লাস্ট 3 দিন ধরে আকাশটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার। দেখো তো লাভ কি হলো? তুমি গ্র্যাটিটিউড দেখাচ্ছিলে। হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার হয়ে লাভটা কি হলো? আমি তো দেখতে পেলাম সকালে অবধি গ্র্যাটিটিউড ছিল পুরো ব্যাপারটা। আমাদের জার্নি শুরু হবে দুপুর 1:30 থেকে, তবে আমরা সময়ের অনেকটা আগেই চলে এসেছি। তাই চলুন আশপাশটা আপনাদের সঙ্গে করে ঘুরিয়ে দেখাই। এরকমই কোনো একটা অংশ আমাদের জন্য আসবে। আমরা এই দিকটা একটু ফগি। দার্জিলিংয়ের ওয়েদার এরকমই, কখন বোঝা যায় না। জায়গাটা ইটসেলফ খুব সুন্দর। গোল গোল করে ঘোরাবে 1.5 ঘন্টার প্যাকেজে যা মনে হচ্ছে। বাতাসিয়া লুপ টুপ দিয়ে মনেস্ট্রি দিয়ে এতবার দার্জিলিং এসেছি কিন্তু কখনো টয় ট্রেনে ওঠা হয়নি, এবং সেই জন্য আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে একবার অন্তত টয় ট্রেনে চড়বো দার্জিলিংয়ে গেলে। আর এবার সেই মনের ইচ্ছেটা পূর্ণ করলো মৃদুল। এতক্ষণের রেঞ্জটাকে বোঝা যাচ্ছে, মানে এটা আরও খুলবে, পুরো বিষয়টাকে দেখা যাবে এখান থেকে। মানে টাইগার হিল গেলাম, কিন্তু রেঞ্জ হঠাৎ করে এখানে এতটা দেখতে পাবো ভাবতে পারিনি, যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ পুরো মানে এই কর্নার এই পোর্শনটাও দেখা যাচ্ছে, ইভেন এই পোর্শনটাও খুলছে এবার। প্রতিবার যখন দার্জিলিং আসতাম, রাস্তার ধারে যখন গাড়িগুলো দাঁড়াতো, ওই যানজটের মধ্যে থেকে টয় ট্রেনগুলো দেখতাম এবং তখন ছবি তুলে নিতাম, মনের খাঁচায় বন্দি করে রাখবো বলে, স্মৃতিচারণা করবো বলে। আর আজকে এই টয় ট্রেনকে দার্জিলিং স্টেশন থেকে সামনাসামনি দেখছি, বেশ আনন্দ হচ্ছে মনে। আর কিছুক্ষণ পরেই আমাদের টয় ট্রেনটা আসবে আর আমি প্রচণ্ড এক্সাইটেড। টু তো তাহলে ওদিকে হবে না কি? না আমাদের তো 9-8 ওটা ওই ইঞ্জিনটা যাচ্ছে রে বাবা। गाड़ी संख्या 52598 जोराई ट्रेन स्टीम पावर के यात्रा नंबर 1 पर है। ट्रेन नंबर 5259 स्टीम पावर पैसेंजर। আচ্ছা যেটা ডিজেলের আর আমাদেরটা যাবে স্টিমের। তো এইটা আমাদের ট্রেন ছিল না, আমাদের ট্রেনটা আসছে। আর আকাশ এখন ক্রিস্টাল ক্লিয়ার, আর ওইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা দিয়ে দিয়েছে সম্পূর্ণরূপে। মৃদুল একটু অ্যানয়েড, কেন জানি না। কি না না খুশি পাঠাচ্ছি ফটো। এই যে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ মানে সাংঘাতিক রূপে দেখা দিয়েছে, অপূর্বভাবে বিউটিফুল। স্টিম ইঞ্জিনওয়ালা টয় ট্রেন আসছে, খুশি? আমার ফোনটা নাও, আমার ফোনটায় টিকিটটা আছে, তুমি আমার ফোনটা দেখিয়ে করো। তখনও ভিডিও করে চলেছি। F2 এখন এখানে ক্লিনিং হবে। সেট অলমোস্ট, ইঞ্জিন লেগে গেছে।
कौन सा है? 19 ये वाला 19 ये बड़ी साथ में है। 5 6 7 5 6 কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো। পুরো ক্রিস্টাল ক্লিয়ার দেখবো। আমরা পেয়ে গেছি আমাদের উইন্ডো। That's the diesel one. খুব প্রতীক্ষিত এই যাত্রার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এবং আমাদের যাত্রা শুরু হলো। আমরা আইআরসিটিসি থেকেই টয় ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম দার্জিলিং আসার অন্ততপক্ষে 2 মাস এরকমই একটা যাচ্ছি আমরা। যেহেতু এটার চাহিদাটা অনেক বেশি, সেই জন্য সময় থাকতেই আপনারা অন্তত টয় ট্রেনের টিকিটটা কেটে নেন যদি আপনাদের ইচ্ছে থাকে টয় ট্রেন চড়বার। এবার আমি চারিদিকটা দেখছি মনে অধীর আগ্রহে যে কী কী দেখতে পাবো, কী কী দেখবো। পুরনো দার্জিলিং শহর, বাতাসি আলু, ঘুম স্টেশন। তো যাত্রা শুরু করা যাক এবং আপনাদেরকেও দেখাই আমার সাথে সাথে ভিডিওগুলো। চলো সঙ্গে থাকুন। আমরা টয় ট্রেনে যে প্যাকেজটা নিয়েছি সেটা 1.5 ঘন্টার। আর কাঞ্চনজঙ্ঘাকে একপাশে রেখে আমরা এখন এগিয়ে চলেছি বাতাসিয়া লুপের দিকে। সেখানে আমরা অন্ততপক্ষে 15 মিনিট হল্ট করব এবং তারপর সেখান থেকে আমরা এগিয়ে যাব ঘুম স্টেশনের দিকে। এখন প্রত্যেকেই টয় ট্রেনের ভিতরে ভীষণ এক্সাইটেড, সবাই যে যার মতো ছবি তুলছেন। আর আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। पांजिम लेकिन यहाँ से तो पांजिम ज्यादा ऊंचा दिखता है। वो हाइट कम है ना, सबसे ज्यादा वाला वही है ये कंचनजंगा 28,000, ये वाला तो 24,500 है। और ये वाला आपका ये कुंभकर्ण जो बोला ना, একটু জোর জবরদস্তি বলে আরে কিন্তু ভালো লাগে না, বেশ লাগলো, বেশ মজা লেগেছে আমার। আমি তো বুঝতে আমি তো বলছিলাম আমার নামগুলো জানার ইচ্ছা আছে। পাহাড়গুলো কোথায় দৌড় দিল দিয়ে দেখি তুমি বাইনাকুলার দেখতে দৌড়েছো। বাতাসিয়া লুপে নেমেই আমরা দৌড় দিয়েছিলাম বাইনাকুলার থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে। তো আপনারাও দেখতে পারেন, খরচ করবে মাত্র 100 টাকা। সময় শুরু হয়ে গেছে, হুড়হুড় করছে, কয়লা দেওয়া হচ্ছে আর আমরা রেডি টু গো। এটা বাতাসিয়া লুপ আমাদের হয়ে গেল ফার্স্ট স্টপ। এবার আমরা কোথায় যাচ্ছি জানি না। আবারও কাঞ্চনজঙ্ঘাকে একপাশে ফেলে আমরা এগিয়ে চলেছি। আর হ্যাঁ, আপনারা যদি টয় ট্রেনে যাত্রা করেন তাহলে যেই সময়টা বরাদ্দ করা হবে ঘুরবার জন্য সেই সময়ের মধ্যে আপনারা কিন্তু চলে আসবেন। এখানে বাতাসিয়া লুপে আমাদের 15 মিনিট অন্তত পক্ষে দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি কাপল পৌঁছতে না পারায় তাদেরকে কিন্তু ফেলে রেখেই টয় ট্রেন এগিয়ে গেছে। সুতরাং সময় বরাদ্দ এবং সেই সময় পৌঁছে যাবেন। আমাদের পরের গন্তব্য কিন্তু ঘুম স্টেশন। বাতাসিয়া লুপ থেকে এখন আমরা যাচ্ছি ঘুম স্টেশনের দিকে। আর মৃদুল জানলার ধারে বসে বাইরের দৃশ্য মনের আনন্দে উপভোগ করছে। আমরা এখন ঘুম স্টেশনে নেমে পড়েছি। আমাদের সময় 20 মিনিটস বলেই দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছেন দুটি টয় ট্রেন, একটি স্টিম চালিত আমাদের এবং পাশেরটি ডিজেল চালিত। আর এখন আমরা একটু খাবারের সন্ধানে দৌড় দিচ্ছি, কোথায় গেলে একটু খাবার পাওয়া যেতে পারে। কেননা অনেকটা সময় নিয়ে ঘুরছি, তাই জন্য কিছু স্ন্যাক্স আমরা আপাতত খেয়ে নেব। আর এই দেখুন স্টিম চালিত টয় ট্রেনের রুট। ট্রেন হ্যাঁ, সুইটকর্ন খাবি? হ্যাঁ সুইটকর্ন খেয়ে নেবো। আর সুইটকর্ন কি কি এই ফ্লেভার কি? ফ্লেভার কি? প্লেন সল্টেড, ব্ল্যাক পেপার, প্লেন সল্টেড। প্লেন সল্টেড।
আর ওখানে কোথায় মিউজিয়ামটা? মিউজিয়াম ওখানে, এখানে আমরা দাঁড়াবো 20 মিনিটস দাঁড়াবো এখানে। এখন রেডি হচ্ছে। এই যে সাইরেনটি আপনারা শুনতে পাচ্ছেন, এটির অর্থ হচ্ছে গন্তব্যে ফিরে আসুন, টয় ট্রেনে উঠে পড়ুন, এটি জানান দেওয়া হয়। তো এই আওয়াজ শোনার পর কিন্তু অবশ্যই পৌঁছে যাবেন নিজের টয় ট্রেনে। আমাদের অবশ্য তাড়া নেই, কেননা এটা ডিজেল চালিত টয় ট্রেনের সাইরেনটি বাজছে। আমরা আপাতত ঘুম স্টেশনের মিউজিয়ামটা একটু দেখে নিয়ে তারপরে বেরিয়ে যাব। ঘুরে গিয়ে উপর দিকে উঠছে পটাশিয়া। সত্যি বলতে আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো, বেশ আনন্দে কাটালাম। আমার শৈশবের দার্জিলিংটা আর এই টয় ট্রেনে চড়বার ইচ্ছে আজ এতদিন পর গিয়ে পূরণ হলো। চল 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 ওদিকটা দেখি কি হ্যাঁ না মোমো আর কত খাবো। প্রত্যেকের অনেক বড় বড় স্বপ্নের মাঝে বেশ কিছু ছোট ছোট স্বপ্ন রয়ে যায়, যেগুলো আমাদের মনের অজান্তে মনের মধ্যেই রয়ে যায়, কিন্তু হঠাৎ করে একদিন সেগুলো পূরণ হলে বেশ ভালো লাগে। আজকে আমার সাথে সেরকম একটা কিছুই হলো। এতদিনকার সেই শৈশবের ইচ্ছেটা আজ গিয়ে পূরণ হলো, স্টিম চালিত টয় ট্রেনে চড়বো। যাই হোক, আজকের দিনটা এইভাবে কাটবে ভাবতেও পারিনি। আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সঙ্গে থাকছেন তো? নতুন গন্তব্যে নিশ্চয়ই থাকছেন।